আমার বাবজি, উনি আবার ইউটিউব থেকে টাকা পাওয়া যায় সেটা বিশ্বাসই করে না। সেজন্যই আমি চুপি চুপি রেসিপি বানাই যেন আমার বাবজি না দেখতে পাই। তবুও এক একদিন দেখে ফেলে, তখন বকতে শুরু করে দেয়। চেরির কেক বানানোর জন্য ভাইয়ের ছেলেকে বলেছি অনেকবার যে দোকান থেকে চেরি এনে দিত। আমার ভাইয়ের ছেলে বলেছে দোকানে তো নেই, সেই জন্যই চেরি কেক বানাতে দেরি হয়ে গেছে। আশপাশের দোকানে ছিল না। বাবজি হঠাৎ করে মার্কেটে গিয়েছিল ফার্মেসি থেকে মার জন্য ওষুধ আনতে। তার সেদিনই আমি বলেছিলাম চেরি আনতে। চেরি আনতে বলায় বাবজি প্রশ্ন করেছিল যে চেরি কি হবে। আমি তার উত্তরে বলেছিলাম একটা জিনিস করব, বাট এটা বলতে পারিনি যে কেক বানাবো। এটা বললেই বলতো এইসব মিথ্যে, এইসবে টাকা পাওয়া যায় না, এসব করা ঠিক না, এইসব শুরু করে দিত। এটা বলাই স্বাভাবিক, কারণ আমি কোনো প্রমাণই দেখাতে পারিনি যে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি। যদি পেতাম অবশ্যই প্রমাণ দেখিয়ে দিতাম। সে যাই হোক, এই চেরির স্পঞ্জি কেকটা আমি 40 মিনিটে একদম পারফেক্ট বানিয়ে ফেলেছি, মিডিয়াম টু লো ফ্লেমে। প্রতিদিন যেভাবে কেক বানাই সেভাবেই বানিয়েছি, শুধু দুটো উপকরণ বেশি অ্যাড করেছি, সেটা হচ্ছে বেকিং সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ। আর ফার্স্টে একটা জিনিস লক্ষ্য করেছো, নর্মাল ফ্রিজে ডিম রাখার পরেও বরফ জমে গেছে, কারণ সেই ডিমটা ফাটা ছিল সেই জন্য। এনিওয়ে, কি সুন্দর হয়েছে না?